প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি শিকা কিচেনে স্বাগতম। আজ আমরা বানাতে চলেছি চাল কুমড়ো বা জালি কুমড়ো, যেটাই বলা হোক। এই চাল কুমড়ো দিয়ে আজকে আমরা মোরব্বা তৈরি করব। চাল কুমড়ো দিয়ে তৈরি মোরব্বার এই রেসিপিটি সম্পূর্ণ দেখতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো আপনারা দেখতেই পেয়েছেন চাল কুমড়োটাকে আমরা কেটে নিয়েছি, আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন চাল কুমড়োর যে সবুজ অংশটা, এই সবুজ অংশটা যেন একদমই না থাকে। এতে করে যখন আপনি মোরব্বাটা তৈরি করবেন তখন চাল কুমড়ার সবুজ অংশটা যদি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কালারটা একদমই সাদা হবে না। তো চেষ্টা করবেন সবুজ অংশটা যেন না থেকে যায়। আর যখন আপনারা কাঁটা চামচ দিয়ে মোরব্বা তৈরি করার ক্ষেত্রে এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, চাল কুমড়াটা যেরকম শক্ত ছিল, আমরা কাঁটা চামচ দিয়ে সবগুলো চাল কুমড়াকেই কিন্তু কুচিয়ে নিয়েছি। তো এতে করে কি হবে, আপনি যখন এটা শিরায় দিবেন তখন কিন্তু সমস্ত শিরাটা একদম চাল কুমড়ার ভিতরে খুব ভালোভাবে চলে যাবে। তো এই কাজটি করার পরে এবার করতে হবে সেটা হচ্ছে আমরা কিছুটা জল নিয়েছি। সেই জলের সাথে কিছুটা লবণ আর কিছুটা খাবার চুন, মানে পানের সাথে যেই চুন খাওয়া হয় সেই চুন আর লবণ দিয়ে জলটাকে ভালো করে গুলে নিয়েছি। এবার এর মধ্যে আমরা চাল কুমড়োগুলোকে ভিজিয়ে রাখবো। এতে করে চাল কুমড়ার যে কষটা থাকে সেই কষটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো এভাবে করে আমরা প্রায় ৩ থেকে ৪ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তো ভেজানোর পরে দেখুন চাল কুমড়োগুলো আমরা একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এবার এগুলোকে আমরা নরমাল জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু চুনের জলে ভিজিয়েছি তাই খুব ভালোভাবে ধুতে হবে যেন চুনটা না থেকে যায় ভেতরে। যতক্ষণ পর্যন্ত না জলটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো চাল কুমড়াগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এগুলোর ভেতরে যে জলটা থাকবে সেই জলটাকে খুব ভালোভাবে নিংড়ে তারপর আমরা আলাদা একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হচ্ছে। চিনি দিয়ে খুব ভালোভাবে চাল কুমড়াটাকে ম্যারিনেট করে রাখার মতো বলা যায়, ম্যারিনেট করে রাখবো। এই চাল কুমড়ার মোরব্বা কিন্তু আমরা বাজার থেকে যখন কিনি তখন কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু খুব সহজেই আমরা বাসায় কিন্তু এই মোরব্বাটা তৈরি করে ফেলতে পারি যদি সঠিকভাবে আপনি জানেন যে কিভাবে বানাতে হয়। এই মোরব্বাটা যদি আপনি বাসায় বানিয়ে রাখেন তাহলে কিন্তু যেকোনো ধরনের ডেজার্ট তৈরি করলে তার সাথে আপনি এই মোরব্বাটা দিতে পারেন, অথবা যদি ফ্রুট কেক বানানো হয় বাসায় সেক্ষেত্রে কিন্তু ফ্রুট কেকে আপনার বাজার থেকে আর এই মোরব্বাটা কিনতে হবে না। অনেক টাকা দিয়ে আপনি বাসায় খুবই কম পরিশ্রমে আর খুবই কম টাকায় আপনি মোরব্বা তৈরি করে রাখতে পারবেন। তো আপনারা দেখতেই পেয়েছিলেন আমরা চিনি দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখবেন। তো যখন দেখবেন যে চিনিটা একদম গলে গিয়েছে তখন আপনারা এটা চুলায় বসিয়ে দেবেন। আমরাও তাই করেছি। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে চুলায় বসিয়ে দিয়েছি। এবার ভালো করে জাল করে নেব। যেই জলটা থাকবে সেই জলটা যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়, শুধু চিনিটাই যেন থেকে যায়। চিনির শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই বুঝতে পারবেন আপনার মোরব্বা তৈরি হয়ে গেছে। তো আমাদের চাল কুমড়োর গায়ে যে জলটা ছিল শুকিয়ে গেছে। এরপর আমরা নামিয়ে নিয়েছি। এটা নামানোর পরে দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু এটা ভালোভাবে শুকায়নি। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন।